নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আমরা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করবো যে বৃশ্চিক রাশি বা লগ্নের দীর্ঘদিন ধরে প্রচুর সমস্যার মধ্যে আপনাদের ভুগতে হচ্ছিল। চতুর্থভাবে রাহু এবং দশমভাবে কেতু আপনাদের পরিবার রিলেটেড ব্যাপারে প্রচুর ডিস্টারবেন্স, অস্থিরতা, মানসিক চাপ এবং আপনার জীবনে প্রচুর শত্রুতা সংক্রান্ত সমস্যা, অর্থকেন্দ্রিক সমস্যা, বিভিন্ন দিক থেকে আপনাকে জীবনের সমস্যায় জর্জরিত হতে হচ্ছিল। তা চতুর্থ দশমে রাহু কেতুর এই প্রভাব বৃশ্চিকের জীবনে যেমন পরিবার কেন্দ্রিক সমস্যা আসছিল, তেমন কিন্তু কর্ম রিলেটেড ব্যাপারেও কিন্তু প্রচুর চাপের মধ্যে কিন্তু বৃশ্চিকের জীবনে পড়েছে বা পড়েছিল। তো যাই হোক, এমন এক অবস্থায় ত্রিগ্রহ যোগ তৈরি হচ্ছে নবম ভাবে, ভাগ্যস্থানে। তো বৃশ্চিকের জীবনে যে লেভেলের শত্রুতা ক্রিয়েট করেছিল দীর্ঘদিন ধরে, এমন এক অবস্থায় ত্রিগ্রহ যোগ নবম ভাবে তৈরি করছে। আমরা বৃহস্পতি দেবকে অলরেডি নবম ভাবে পাচ্ছি। কদিন পর্যন্ত পাচ্ছি? সেটা হচ্ছে 2 জুন থেকে 31 অক্টোবর পর্যন্ত আমরা নবম ভাবে উচ্চস্থ অবস্থায় বৃহস্পতি দেবকে পাচ্ছি। এমনিতেই বৃহস্পতি দেব একটা ঈশ্বরের আনুকূল্য বা জীবনের সার্বিক উন্নতির দিক থেকে বিশেষভাবে হেল্প করে। সেই বৃহস্পতি দেব নবম ভাবে যেহেতু উচ্চস্থ হয়ে অবস্থান করবে, তাই আপনাদের 31 অক্টোবর পর্যন্ত বৃহস্পতিদেব কিন্তু ভাগ্যকেন্দ্রিক ব্যাপারে অনেকটা সহযোগিতা করবে। বৃশ্চিকের জীবনে অনেক দিক থেকে একটা ভাগ্যের সহযোগিতা বৃহস্পতিদেবের দিক থেকে পাবেন। অলরেডি আমি এই নিয়ে বলেছি যে নবম ভাবে বৃহস্পতিদেব তার 3টে দৃষ্টি পড়বে লগ্নের উপর, তৃতীয় ভাবের উপর এবং পঞ্চম ভাবের উপর। সমস্ত ভাবে বৃশ্চিক রাশি বা লগ্নের জীবনে বৃহস্পতিদেব কিন্তু একটা ভাগ্যকেন্দ্রিক দিক থেকে সহযোগিতা করবে। সেটা অর্থের দিক থেকে হোক, সেটা ব্যবসার দিক থেকে হোক, সেটা কর্মের দিক থেকে হোক, সেটা রিলেশনগতভাবে হোক, সেটা লাইফ পার্টনারের সহযোগিতা হোক, অনেক জায়গায় বৃহস্পতিদেবের কিন্তু জীবনে একটা সার্বিক উন্নতির ব্যাপার তৈরি করবে। কেননা চতুর্থ দশমে রাহু কেতু আপনাদের যত দিক থেকে সমস্যা, যত দিক থেকে স্ট্রাগল, যত দিক থেকে প্রতিবন্ধকতা তৈরি করেছিল, তো সেই জায়গাগুলো রাহু কেতুও কিন্তু আপনার জীবনে বাসস্থান পরিবর্তন বা আপনার জীবনে কর্ম পরিবর্তন বা জীবনের একটা সার্বিক উন্নতির বাতাবরণ কিন্তু তৈরি করবে। প্রথমে বলি হচ্ছে নবম ভাবে বৃহস্পতিদেবকে আমরা 31 অক্টোবর পাচ্ছি। অন্যদিক থেকে শুক্রদেবকে 8ই জুন থেকে 4 জুলাই পর্যন্ত পাচ্ছি। ঠিক আছে, মোটামুটি 26 দিনের মতো সময়। অন্যদিক থেকে 22 জুন বুধ কিন্তু রাশি পরিবর্তন করে এখানে নবম ভাবে কর্কট রাশি ঘরে প্রবেশ করবে এবং 7ই জুলাই পর্যন্ত থাকবে। তাহলে এই যে ত্রিগ্রহ যোগটা 22 জুন থেকে 4 জুলাই পর্যন্ত, এই সময়কালে বুধ, শুক্র এবং বৃহস্পতি নবম ভাবে অবস্থান করবে। তাই এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। নবম ভাবে বৃহস্পতির অবস্থান এমনিতেই অর্থ বা ভাগ্যের একটা সার্বিক উন্নতি, আপনার ঈশ্বর দত্ত একটা হেল্প, সন্তান কেন্দ্রিক দিক থেকে, সন্তানের সাফল্যের দিক থেকে, আপনাদের জীবনে প্রেম, ভালোবাসা, অর্থ, আপনাদের জীবনে সার্বিক মন মানসিকতার উন্নতি, শারীরিক যে কোনো কমপ্লিকেশন থেকে অনেকটা টেনে বার করে নিয়ে যেমন নিয়ে আসবে বৃহস্পতিদেব, তেমন কিন্তু আপনাদের বুধ কিন্তু যেহেতু একাদশপতি এবং অষ্টমপতি হয়ে নবমে প্রবেশ করছে, তাই আপনাদের জীবনে অর্থকেন্দ্রিক জায়গায়, আপনার জীবনে সার্বিক কানেকশন বা কমিউনিকেশনের জায়গায়, যে কোনো প্রাপ্তিযোগের জায়গায়, যে কোনো স্বপ্ন পূরণের জায়গায় এখানে বৃশ্চিক রাশি বা লগ্নকে বুধ কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট রোল প্লে করবে। তো ত্রিগ্রহ যোগ বুধ, শুক্র, বৃহস্পতি এই ঘরে অবস্থান করা মানেই অলরেডি কিন্তু অনেকগুলো ভাবের একটা সমন্বয় তৈরি করছে। বৃহস্পতিদেব যেহেতু দ্বিতীয়পতি এবং পঞ্চমপতি, বুধ হচ্ছে অষ্টমপতি, একাদশপতি, শুক্র হচ্ছে সপ্তমপতি, দ্বাদশপতি। তাহলে বুঝতেই পারছেন যে এরা প্রত্যেকে নবম ভাবে কানেক্টেড হওয়ার জন্য, তো একাদশপতি নবম ভাবে মানে জীবনে প্রাপ্তিযোগ বা অর্থকেন্দ্রিক দিক থেকে কিছু হেল্প করবে। এবং সেই ক্ষেত্রে বুধের যেহেতু বেসিক কারকতা হচ্ছে একটা সার্বিক কানেকশন বা কমিউনিকেশন, সেই জায়গাটা কিন্তু বুধ হেল্প করবে। অন্যদিক থেকে শুক্রদেব যেহেতু আপনাদের ক্ষেত্রে সপ্তমপতি এবং দ্বাদশপতি, সেই যেহেতু নবম ভাবে থাকছে, তাই আপনাদের জীবনে বিদেশ যাত্রা বা যারা বিদেশ থেকে কোনো ইনকাম করতে চাইছেন বা যারা অলরেডি বিদেশে রয়েছেন, যারা বিদেশে যেতে চাইছেন বা যারা আলটিমেটলি বিভিন্ন কাজে কোথাও যেন একটা অর্থের যে সে ফ্লো দীর্ঘদিন ধরে পাচ্ছিলেন না বৃশ্চিক, সেই জায়গায় কিন্তু একটা ফ্লো আসবে। এবং সপ্তমপতি নবম ভাবে থাকার জন্য সম্পর্কের জায়গায় যে টালমাটাল অবস্থায় বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষকে পড়তে হয়, সেই জায়গাটা কিন্তু অনেকটা কেটে যাবে। যে কোনো ওষুধ সংক্রান্ত ব্যবসা, আইটি প্রফেশন, ক্রিয়েটিভ প্রফেশন, মিডিয়া লাইন বা যে কোনো ধরনের
আপনারা যারা মেকআপ আর্টিস্ট রয়েছেন ঠিকমতো কাজ পাচ্ছিলেন না, সেই জায়গায় একটা সার্বিক কাজের সুযোগ কিন্তু বৃহস্পতি এবং শুক্র যোগ নবমভাবে থাকার জন্য তৈরি করবে। মেনলি শুক্রদেব নবমভাবে থাকার জন্য তৈরি করবে। অন্যদিক থেকে যেহেতু বৃহস্পতি নিজে দ্বিতীয় পতি এবং পঞ্চম পতি নবমে থাকছে, তাই আপনাদের সন্তান ধারণের দিক থেকে, সন্তান কেন্দ্রিক শুভত্বের দিক থেকে, অর্থ ইনকামের দিক থেকে কিন্তু হেল্প করবে। তাহলে বুঝতেই পারছেন বৃহস্পতি, শুক্র এবং বুধ, তাহলে বৃহস্পতি যেহেতু দ্বিতীয় পতি পঞ্চম পতি, অন্য দিক থেকে শুক্রদেব যেহেতু সপ্তম পতি দ্বাদশ পতি, এবং বুধ যেহেতু অষ্টম পতি এবং একাদশ পতি, তাহলে দ্বিতীয় পঞ্চম সপ্তম দ্বাদশ অষ্টম একাদশ এতগুলো ভাব নবম ভাবের সঙ্গে সমন্বয় তৈরি করেছে। তাই যে ভাবগুলো শুভ, যেমন বুধের যে একাদশ পতির যে ফলটা, সেই জায়গায় আপনারা অর্থ প্রাপ্তির দিক থেকে হেল্প পাবেন। শুক্রের যে ব্যবসা, পাবলিক ডিলিংস, রিলেশনের দিক থেকে বা লোকের কাছে সার্বিক সম্মানের দিক থেকে যে জায়গাটা, সেই জায়গাটা পজিটিভ রোল প্লে করবে। আবার বৃহস্পতি দেবের দ্বিতীয় পতি হওয়ার জন্য মুখের কথার ভ্যালুয়েশন লোকের কাছে বৃদ্ধি পাবে, অর্থ সেভিংসের দিক থেকে শুভ ফল পাবেন, এবং পঞ্চম পতি হওয়ার জন্য প্রেম, রোম্যান্টিকতা বা বুদ্ধি ইমপ্লিমেন্টেশন, যে কোনো জায়গায় আপনি বুদ্ধি খাটিয়ে আপনার সমস্যাকে সমাধান করতে পারবেন। এবং দ্বাদশপতি যেহেতু শুক্রদেব নবমভাবে রয়েছে, এই সময় বিদেশে যাওয়া বা বিদেশ থেকে অর্থ ইনকাম বা বিদেশ কেন্দ্রিক কিছু যোগাযোগ সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের জীবনে এক আমূল পরিবর্তন কিন্তু ঘটাবে। বা যারা দীর্ঘদিন ধরে কোনো রকম কাজের জন্য একটা দূরে কোনো যেতে চাইছেন বা কোনো দিক থেকে আপনারা কোনো পরিবর্তন চাইছেন, সেই জায়গায় একটা শুভ পরিবর্তন ঘটানোর চেষ্টা করবে। যেহেতু এখানে শুক্রদেব যেহেতু নিজে সপ্তমভাবে অবস্থান করছে, আধ্যাত্মিকতার দিক থেকে, উচ্চশিক্ষার দিক থেকে, গবেষণার দিক থেকে এবং আপনাদের মধ্যে অন্য লেভেলের একটা ইনটিউশন ক্ষমতা বৃদ্ধি করবে। আপনাদের মধ্যে একটা ঈশ্বর আপনাদের যেন সব দিক থেকে একটা আপনাদের উপর আশীর্বাদ যেন ঢেলে দেবে। কেন নবমভাবে শুক্র বৃহস্পতি অলরেডি কিন্তু আপনাদের দেবগুরুর সঙ্গে দৈত্যগুরুর সমন্বয়, এবং সেই সঙ্গে কানেকশনের অধিপতি বুধের সমন্বয়, এমনকি অষ্টমপতি হয়ে নবমে থাকার জন্য আপনাদের জীবনে দীর্ঘমেয়াদী কোনো ঝামেলাকে নির্মূল করা, আপনার জীবনে কোনো রকম আইন সংক্রান্ত ব্যাপারে কোনো রকম জটিলতা থাকলে সেই জায়গা থেকে আপনাকে অনেকটা টেনে বার করে নিয়ে আসবে এবং আপনার জীবনে কিছু শুভ পরিবর্তন ঘটাবে। এত কিছুর মধ্যেও কিন্তু কালসর্পযোগের প্রভাব রয়েছে, তার জন্য প্রতিটা বৃশ্চিককে কালসর্পযোগের জন্য কিন্তু একটু সাবধান হতে হবে। যেমন আপনাদের ক্ষেত্রে এখানে ত্রিগ্রহ যোগ অত্যন্ত একটা ইম্পর্টেন্ট যোগ নবম ভাবে ক্রিয়েট করছে, যেখানে একটা ঈশ্বর দত্তা ক্ষমতা আপনারা লাভ করবেন, তেমন কিন্তু এখানে কালসর্পযোগ বা চতুর্থ দশমে রাহু কেতুর প্রভাবের জন্য আপনাদের একটু সাবধান হতে হবে 1 আগস্ট পর্যন্ত। তবে এই যে যোগটা ইনকামের দিক থেকে, কানেকশনের দিক থেকে, প্রাপ্তি যোগের দিক থেকে, বিদেশ যাত্রার দিক থেকে, পড়াশোনা কেন্দ্রিক ব্যাপারে, সম্পর্কের ব্যাপারে প্রভূত উন্নতি সাধন কিন্তু বৃশ্চিকের জীবনে রয়েছে। তবে বৃশ্চিকের জীবনে বার্চার একটা অত্যন্ত ইম্পর্টেন্ট রোল প্লে করে। বৃশ্চিকের জীবনে বৃশ্চিক যদি আপনার লগ্ন হয়, তো অবশ্যই এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ফল আপনাদের উপর অবশ্যই প্রয়োগ করবে। কিন্তু মনে রাখতে হবে বৃশ্চিকের জীবনে যে আপনার বার্চাটে কোনোভাবে মঙ্গল, বৃহস্পতি বা চন্দ্র পীড়িত নেই। তো যদি আপনার বৃশ্চিক লগ্ন হয়, তো যদি এই গ্রহগুলো কোনোভাবে পীড়িত থাকে বা রাশি হয়, যদি এই গ্রহগুলো কোনোভাবে পীড়িত থাকে, তার সঠিক অ্যাস্ট্রোলজার দিয়ে তার কিন্তু সঠিকভাবে গাইডলাইন বা রেমেডি নিতে হবে। তবে জেনারেলি ভাবে যদি আপনারা হনুমান চল্লিশা পাঠ করেন, প্রতি সোমবার শিবলিঙ্গে অভিষেক করেন, একটু মনকে শান্ত রাখেন, নিজের মনের দুঃখকে কাউকে বললে হবে না, নিজের কাছের মানুষের কাছে জানাতে পারেন। কিন্তু বৃশ্চিকের জীবনে প্রকৃত মিত্র সংখ্যা খুব কম থাকে। বৃশ্চিকের জীবনে কিন্তু অনেক স্ট্রাগল বা অনেক একটা ঝামেলা বা সবসময় একটা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। আপনারকে যা কিছু সমস্যা তা নিজের কাছের মানুষকে বলতে পারেন, কিন্তু বাইরের লোক যাকে আপনি দুদিন আপনার সঙ্গে পরিচয় হলো, ভালো ভালো কথা বললো, সেই সমস্ত মানুষকে চট করে বিশ্বাস করবেন না, তাহলেই আপনাদের জীবনে অনেক সমস্যা ক্রিয়েট করবে। কারণ বৃশ্চিকের জীবনে প্রতি মুহূর্তে অনেক সত্যতা ক্রিয়েট করে। আপনার জীবনে স্ট্রাগল সবাই বুঝতে পারে না, তাই আপনারা অনেক সময় চুপ করে থাকেন। আপনারা কিন্তু অত্যন্তভাবে লাইফে এত স্ট্রাগল, এত প্রতিবন্ধকতার মধ্যে পড়ে আপনারা কাউকে বুঝতে দেন না, কিন্তু আপনাদের সঙ্গে এত মানুষ বিট্রে করে, তাই আপনাদের মেজাজ অত্যন্ত খিটখিটে হয়ে যায়, অত্যন্ত রুক্ষ হয়ে যায়। এমন ব্যাপার কিন্তু আমরা দেখব 3টে নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু ইতর বিশেষ ঘটবে। কেননা বৃশ্চিকের ক্ষেত্রে এই মুহূর্তে পঞ্চম ভাবে শনি অবস্থান করছে, তাই আপনাদের ক্ষেত্রে কিন্তু
সন্তান কেন্দ্রিক ব্যাপারে, ব্যবসা কেন্দ্রিক ব্যাপারে, যে কোনো কাজের ব্যাপারে লাস্ট পর্যন্ত আপনাকে চেষ্টা করতে হবে। নিজের চেষ্টার জায়গায় কোনো রকম খামতি বা কোনো রকম ফাঁকি রাখলে আপনাকে জীবনে কিন্তু ভুগতে হবে। বৃশ্চিকের জীবনে এই ধরনের ব্যাপার কিন্তু রয়েছে। বৃশ্চিকের জীবনে অনেক আপস্ট্রিম ডাউন সিচুয়েশন ক্রিয়েট করে। এখানে যেহেতু নবমভাবে বৃহস্পতিদেবকে পাচ্ছেন 31শে অক্টোবর পর্যন্ত, 4 জুলাই পর্যন্ত শুক্রদেবকে পাচ্ছেন এবং 7ই আপনারা জুলাই পর্যন্ত বুধদেবকে পাচ্ছেন, ঠিক আছে। তো সেই জন্য কিন্তু 22 তারিখ থেকে 22শে জুন থেকে 4 জুলাই এই সময়কালে এই যে ত্রিগ্রহ যোগ তৈরি হচ্ছে বৃশ্চিকের জীবনে কিন্তু আমূল পরিবর্তন ঘটাবে। তবে মনে রাখতে হবে যে আপনার বাচ্চাতে যাতে কোনো রকম নেগেটিভিটি না থাকে সেই জায়গাটা সঠিক কোনো অ্যাস্ট্রোলজিক্যাল তার কিন্তু গাইডলাইন নিতে হবে। তবে লগ্ন থেকে বেশি ম্যাচ করে, যদি লগ্ন না জেনে থাকেন তাহলে রাশি দিয়ে ম্যাচ করাতে পারেন। তবে একটা কথা মনে রাখতে হবে, বৃশ্চিকের জীবনে যেহেতু 4th হাউসে রাহু অবস্থান করছে, তাই যাদের জীবনে একটু অত্যন্ত পরিবার কেন্দ্রিক সমস্যা আসছে, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা যাচ্ছে, মানসিক চাপ যাচ্ছে, বিভিন্ন কিছু দিক থেকে আপনারা খুব অস্থির হয়ে রয়েছেন, তাহলে মনে রাখতে হবে যে আপনাদের 4th হাউসে রাহুর জন্য রাহুর মন্ত্র পাঠ করতে হবে। আপনারা যে কোনো অ্যাস্ট্রোলজারের কাছে আগে নাও দৌড়ে আগে রাহুর মন্ত্র পাঠ করুন। আগে আপনারা নিজের বাড়িতে সত্যনারায়ণ পুজো দিন, তাহলে আপনাদের রাহু সংক্রান্ত সমস্যাকে অনেকটা কাটাতে পারবেন। 10th হাউসে কেতু থাকার জন্য আপনাদের কর্মকেন্দ্রিক ব্যাপারে একটা ডিস্যাটিসফ্যাকশন ডেফিনেটলি ভাবে রয়েছে। আপনারা জীবনে যে লেভেলের কষ্ট করেন এবং আপনারা জীবনে যে লেভেলের প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয় তা কাউকে বলে বোঝানো যাবে না। বৃশ্চিকের জীবনে এমন এক অবস্থায় বৃশ্চিকের জীবনে আমূল পরিবর্তন ঘটানোর জন্য আপনাদের অলরেডি কিন্তু ত্রিগ্রহ যোগ নবমভাবে অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। শুধুমাত্র দেখুন যে আপনার বাচ্চাদের শুক্র বা বৃহস্পতি কোনোভাবে ডিস্টার্ব নেই তো, যদি তার কোনো ডিস্টার্ব থাকে তার সঠিক কোনো অ্যাস্ট্রোলজার দিয়ে তার কিন্তু গাইডলাইন নেবেন, সেই সমস্যার রেকটিফিকেশন করবেন, তাহলে কিন্তু আপনারা জীবনে এই সময় অনেকটা শুভ ফল লাভ করবেন। আর যদি আপনারা কর্মকেন্দ্রিক ডিস্যাটিসফ্যাকশন লাভ করেন তাহলে অবশ্যই কেতুর মন্ত্র পাঠ করবেন। আমি মন্ত্রটা আপনাদের বলে দিই। কেতুর যে মন্ত্র, ওম পালালধুম শঙ্কাশং তারাগ্র বিমর্দকং রৌদ্রং রুদ্রার্থকং ক্রং তং কেতুং পরমামহম, এই মন্ত্র পাঠ করে তার বীজ মন্ত্র ওম স্রাম স্ত্রীম স্ত্রম সহ কেতবে নমঃ, ওম স্ত্রাম স্ত্রীম স্ত্রম সহ কেতবে নমঃ, ওম স্ত্রাম স্ত্রীম স্ত্রম সহ কেতবে নমঃ। আর যদি আপনাদের পরিবার রিলেটেড ব্যাপারে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা হয় তাহলে রাহুর মন্ত্র পাঠ, রাহুর যে মন্ত্রটা ওম অর্ধকায়ং মহাঘোরং চন্দ্রাদিত্য বিমার্দকং সিংহিকায়ং সুতং রৌদ্রং তং রাহুং পরমামহম, এই মন্ত্র পাঠ করে তার যে বীজ মন্ত্র ওম ভ্রাম ভ্রীম ভ্রম সহ রাহবে নমঃ, ওম ভ্রাম ভ্রীম ভ্রম সহ রাহবে নমঃ, ওম ভ্রাম ভ্রীম ভ্রম সহ রাহবে নমঃ। একটা কথা বলে যাব সঠিক, সেটা হচ্ছে যেমন ত্রিগ্রহ যোগের জন্য অত্যন্ত একটা পজিটিভ যোগ তৈরি করেছে, তেমন কালসর্প যোগের জন্য অত্যন্ত একটা আনস্টেবল অবস্থা অনেক ক্ষেত্রে তৈরি হচ্ছে। কোনো দিন আপনাদের মধ্যে অন্য লেভেলের ডিপ্রেশন কাজ করবে, অন্য লেভেলের হতাশা কাজ করবে, জীবন সম্পর্কে আপনি মাঝে মাঝে খুব অস্থির হয়ে উঠবেন। এমন যোগ আপনাদের ক্ষেত্রে অনেক শুভত্ব ঘটনা অবশ্যই যেমন ঘটাবে, তেমন কালসর্প যোগের জন্য মাঝে মাঝে আপনাদের অত্যন্ত বিষণ্ণ করে তুলবে। তাই সেই সময়গুলো একটু পজিটিভ থাকার চেষ্টা করুন, যোগ ব্যায়াম করুন, মেডিটেশন করুন, ভালো ইনফরমেশন গ্যাদার করুন, মন মানসিকতাকে আরো স্বচ্ছ করুন, ট্রান্সপারেন্ট রাখার চেষ্টা করুন, ভালো মানুষের সঙ্গে মিশুন, কাছের মানুষের সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। সবারই শরীর দেখবেন মন মানসিকতা মাঝে মাঝে একটা অস্থিরতার মধ্যে আসছে, সেই জন্য অনেক সময় কিন্তু আমরা খুব অস্থির হয়ে থাকছেন। এই অস্থিরতাকে একটু পরিত্যাগ করতে হবে এবং আপনাদের অবশ্যই কিন্তু একটু পুজো পাঠ মন্ত্র পাঠ করতে হবে। বৃশ্চিকের জীবনে অনেক সময় অনেক সমস্যা ক্রিয়েট করে, কিন্তু বৃশ্চিক মনে করলে অনেক সমস্যা কিন্তু নির্মূল করতে পারবেন। তাই এই সময়টাকে একটু পজিটিভভাবে কাজে লাগান, কারণ বৃশ্চিক কিন্তু মনে করলে অনেক কিছু অসাধ্য সাধন করতে পারেন। কিন্তু বেশি কথা না বলে আপনাদের অবশ্যই তা কাজে করে দেখানো উচিত, কারণ আপনারা মনে করলে অসাধ্য সাধন করতে পারেন। আপনাদের মধ্যে সেই লেভেলের ক্ষমতা, আমি কিন্তু প্রচুর বৃশ্চিকের বার্চার অ্যানালাইসিস করেছি আমার দীর্ঘদিনের অভিজ্ঞতার সাথে, আমি দেখেছি। কারণ অ্যাস্ট্রো সলিউশনে মেনলি
বৃশ্চিক নিয়ে প্রচুর ভিডিও যেমন করেছি, প্রচুর মানুষের আমি বার্চার দেখেছি। তবে বৃশ্চিকের ক্ষেত্রে মেজরলি যে জায়গায় মেইন বৃশ্চিক সমস্যাগ্রস্ত হয় সেটা অনেক সময় বৃশ্চিকের নেগেটিভ যোগ থাকার জন্য বৃশ্চিক খুব বোয়ার হয়ে যায়, খুব রিজিড হয়ে যায়, খুব খিটখিটে হয়ে যায়, ঠিক আছে, কাউকে বিশ্বাস করতে পারে না, এই ধরনের কিছু সমস্যা অনেক সময় ক্রিয়েট করে। তাই বৃশ্চিক একটু ফ্লেক্সিবল হতে হবে, একটু সৌজন্যতা, সবসময় আপনার প্রবলেমকে লোককে বললে যারা শুনবে না, যারা বুঝবে না, তাদেরকে বলানোর দরকার নেই। তাই আপনাকে এই ব্যাপারগুলোকে একটু দেখতে হবে এবং আপনার বাচ্চাদের যে জায়গাগুলো থেকে সমস্যা রয়েছে তার সঠিকভাবে অ্যানালাইজ বা সঠিকভাবে প্রতিবিধান করেও আপনারা জীবনের অনেক সমস্যাকে নির্মূল কিন্তু করতে পারেন। আমার এই টোটাল অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো, কতটা আমাকে ফিল করলেন, কতটা বুঝলেন, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তবে যারা স্টোন পড়তে পারছেন না, ভাবার কিছু নেই, আপনারা মূল পড়তে পারেন, আপনারা শিবলিঙ্গে অভিষেক করতে পারেন, প্রতি মঙ্গলবার 3 বার করে হনুমান চল্লিশা পাঠ করতে পারেন। এগুলো করলে আপনারা ধীরে ধীরে অনেক সমস্যা থেকে কাটাতে পারেন। যারা মুসলিম রয়েছেন, যারা হিন্দু ভাই বোন আমার যারা রয়েছেন তারা তো করবেনই, এমনকি যারা মুসলিম রয়েছেন আমার ভিডিও দেখেন, তো তারা অবশ্যই কিন্তু আপনাদের ধর্মে অলরেডি মঙ্গল চন্দ্রকে স্ট্রং করার জন্য আপনারা যা রয়েছে সেগুলোকে অবশ্যই পালন করবেন। এছাড়া আপনারা মঙ্গলবার দিন একটু লাল কালার ইউজ করবেন, প্রত্যেককে বলছে, এমনকি এটা যে কোনো মানুষই ইউজ করতে পারেন। বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষেরা সোমবার সাদা পরবেন, শুক্রবার সাদা পরবেন, বুধবার দিন সবুজ পরবেন, এগুলো একটু চেষ্টা করবেন রঙগুলোকে মেনটেন করা, ঠিক আছে, সেখানেও কিন্তু অনেকটা শুভ ফল আপনারা লাভ করবেন। তো আজকে এখানেই থামছে, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আপনারা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রো সলিউশন দেখতে থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।